তাফসীর আমরা শুনতে চাই না। কথা বুঝেন নাই? আমাদের এমন হয়েছে, কোরআন শরীফের শ্রোতা আমাদের ভিতরে, মুসলিম উম্মার ভিতরে কমে গিয়েছে। আল্লাহ তাআলা অথচ কোরআন শরীফ আমাদের উপরে রেখেছেন। পৃথিবীর আকাশ, এই জমিন, এই পাহাড়, এই পর্বতমালা, সমুদ্র, সব কিছুর কাছে কোরআন শরীফ রাখতে চেয়েছেন। সবাই তার অক্ষমতা নিবেদিতভাবে প্রকাশ করেছেন, তার যার যার দুর্বলতা, কিন্তু এই মানুষের উপর কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। নিঃসন্দেহে এই কোরআন আকাশ আর জমিনের উপরে আর পাহাড়ের উপরে আমি আল্লাহ রাখতে চেয়েছি। তার মানে হলো কোরআন শরীফের বিধান তাদের উপরে বাধ্য করতে চেয়েছিলেন। তারা সবাই অক্ষমতা প্রকাশ করেছে আর মানুষেরা স্বীকার করে নিয়েছে। কিন্তু এই মানুষ দারুণ অকৃতজ্ঞ এবং জাহালাতে নিমজ্জিত বলে নাউজুবিল্লাহ। এত দামি কিতাব, এই কথাগুলা কার? আল্লাহ। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা, আমার আল্লাহর কথা। প্রধানমন্ত্রী যদি কোন দিক নির্দেশনা এখানে তার পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হতো, আপনাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব পাঠ করে শোনাতেন। যিনি কৃষক কান পেতে শুনতেন, কৃষি কোন সুবিধা সুযোগ সুবিধা আছে কিনা, সার কীটনাশক ফ্রি দিবে কিনা, বীজ দিবে কিনা সরকারের পক্ষ থেকে, কৃষক ভাইরা শুনতেন। আর চাকুরিজীবী ভাইরা মনোযোগ দিয়ে শুনতেন তীর্থের কাকের মতো, আপনার স্কেল কি বৃদ্ধি হবে কিনা, বেতন ভাতা বাড়বে কিনা। ব্যবসায়িক বন্ধুরা আকর্ষণ লাগিয়ে শুনতেন দ্রব্যমূল্যের দাম বাড়বে না কমবে, গুদামজাত করার কোন সুযোগ আছে কিনা। কন্ট্রাক্টররা চিন্তা করতেন নতুন কোন বাজেট হবে কিনা রোড গার্ডের। ঠিক না ঠিক? এটি তো হচ্ছে অনির্দিষ্ট একটি লাভ, যার কোনো সাহিত্য নাই। কিন্তু আল্লাহ তাআলা ইহকাল আর পরকালের, দুনিয়া এবং পরকাল উভয়টার জন্য যে শান্তির কিতাব পাঠালেন, সেই কিতাব আমরা মনোযোগ দিয়ে শুনি না। কেউ পান সাবাই, কেউ বুট সাবাই, কেউ গাল খাস যায়। ঠিক না ঠিক? অত্যন্ত মনোযোগ দিয়া কথা আল্লাহ, জবান মোল্লা। জবান কার? আর কথা কার? আল্লাহর কালাম। সুতরাং বেয়াদবি করা যাবে না, অত্যন্ত মনোযোগ দিয়ে কোরআন শরীফ শুনতে হবে। আমার ভাইরা, কোরআন আজকে আমরা এর থেকে অনেক দূরে সরে গিয়েছি, যার জন্য আমাদের উপরে এসেছে নির্যাতন, আমাদের উপরে এসেছে আক্রমণ। আমরা গোটা জাতির কাছে, বিশ্ববাসীর কাছে মুসলিম উম্মাহ অবহেলিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, ঘৃণার পাত্র হচ্ছি, শুধুমাত্র কোরআন থেকে, দামি কিতাব থেকে আমরা পিছপা হয়েছি। আপনার অভাব দূর করা দরকার। ক্রাইসিস, দ্রব্যমূল্য বেড়ে গেছে। আমার ভাইরা, গভর্নমেন্টের বিরুদ্ধে হরতাল, অবরোধ, মিটিং, মিছিল, মানববন্ধন কোনটা করার কোন প্রয়োজন নাই। আল্লাহ পাক একটা ফর্মুলা আজ থেকে ১৫০০ বছর আগে দিয়েছেন। কোন জমিনে যদি সমস্যায় পড়ে যায় ওই জাতির লোকেরা, তাহলে কাজ যদি একটা করা সম্ভব হয়, সেটি হচ্ছে এই কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। তাওরাত দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন, তাওরাত যদি জমিনে কায়েম করা হতো, ইনজিল যদি কায়েম করা হতো, প্রতিষ্ঠিত করা হতো, আর যা আসমানি কিতাব নাযিল হলো, সব কিতাব যদি জমিনে কায়েম করা হতো, প্রতিষ্ঠিত করা হতো, তাহলে অবস্থাটা এমন হতো
যারা আল্লাহর কিতাবকে কায়েম করতেন, প্রতিষ্ঠিত করতেন, আল্লাহর কিতাব দিয়া আইন, আল্লাহর কিতাব দিয়া সেক্রেটারিয়েট, আল্লাহর কিতাব দিয়া ব্যবসা, আল্লাহর কিতাব দিয়া আতিথেয়তা, আল্লাহর কিতাব দিয়া পারিবারিক সেতু বন্ধন, সব কিছু যদি আল্লাহর কিতাব দিয়া হয়তো এটা কায়েম করে ফেলতো, তাহলে ওই জমিনে কোন অভাব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রিজিক নামিয়ে দিতেন, পায়ের নিচ থেকে আল্লাহ রিজিক ভাসিয়ে দিতেন। কিন্তু সেই কিতাব এর কাছে ধারেও আমরা নাই। অসত্য বললাম কিনা? আপনারা এখানে যারা আছেন বড় না জিন্দা? যারা কথা কয় না বোধ হয় মিস কল পাঠাইছে। আপনারা পুরুষ না মহিলা? যারা কথা কয় না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্দেহ আছে। বাড়িতে যদি এই খবর শুনে আজকে হুজুরে জিজ্ঞেস করছে পুরুষ না মহিলা, জবাব দেন না, তাইলে আল্লাহ জানে আপনার সাথে ঘরে জায়গা দিবি কিনা। আপনারা পুরুষ না মহিলা? সুস্থ না অসুস্থ? এটা মাহফিল না গোরস্থান? তাহলে কথা বলতে হবে সবাই। যে আল্লাহর কালাম, যার কথা শুনতে এসেছি, মনের সবটুকুন আবেগ উজাড় করে, সকল শক্তিকে একত্রিত করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, আল্লাহর দেয়ালে ফান দিয়ে জবান দিয়ে পড়ে নেই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তথাপিও যথাযথ আসে নাই। অনেকেই কয় না, চিন্তা করলো শুরুতেই যদি স্টার্টিং এ যদি এই তেল বেশি খরচ করি, এখনো তো দেরি আছে, এই চিন্তা করে বসে আছেন। আপনি আজকে এখানে মাহফিল করেছেন, আমরা তো নিত্যদিন করে আসছি। আল্লাহর স্লোগান যদি দেন, আপনার এই কণ্ঠনালীকে আল্লাহ তাআলা রুদ্ধ করবে না, এটাকে বিশ্বরোধ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জীবনে বহু স্লোগান দিয়েছি, বহু আওয়াজ দিয়েছি, আওয়াজটা যথাযথ হয় না। আজকে সেই কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণে আমরা এই অধঃপতন। এজন্য কবি বলছেন, চলে কর কোরআন কো মুসলিম হক সে বেগানা হুয়া, চলে কর কোরআন কো মুসলিম হক সে বেগানা হুয়া, दिन भी रुचवा किया और